প্রযুক্তি দুনিয়ায় প্রতিদিনই ঘটছে কোনো না কোনো ঘটনা। এই সপ্তাহের সেই সকল ছোটখাটো ঘটনাগুলো জেনে নেওয়া যাক। বিশ্বের বৃহত্তম মেমোরি চিপ, স্মার্টফোন এবং টিভি নির্মাতা স্যামসাং গত শুক্রবার জানিয়েছে, বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে এর পরিচালনা মুনাফা 15 গুণ বেড়েছে, যার আর্থিক মূল্য $7.54 বিলিয়ন। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রবল প্রসার সেমিকন্ডাক্টর শিল্পে ব্যাপক প্রভাব ফেলেছে, আর এই প্রভাবেই সেমিকন্ডাক্টরের দাম বৃদ্ধি পেয়ে স্যামসাংকে এমন মুনাফা এনে দিয়েছে। পাশাপাশি ইনভেন্টরির চিপকে নতুন মূল্যে সমন্বয় করাও এই মুনাফার আরেক বড় কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। 2022 সালের পর এখন পর্যন্ত স্যামসাংয়ের সবচেয়ে লাভজনক ত্রৈমাসিক এটি। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারের সাথে সাথে টেক জায়ান্টরা ক্রমশই তাদের চলমান পণ্যগুলিতে সম্ভাব্য সকল উপায়ে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করছেন। কিছুদিন আগেই হোয়াটসঅ্যাপে মেটা জেনারেটিভ এআই যুক্ত করে, যা ইতোমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এর পরবর্তী ধাপ হিসেবে মেটা হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীদের জন্য মেটা এআই এর ওয়ান স্টপ এআই টুলের মাধ্যমে তাৎক্ষণিকভাবে ছবি সম্পাদন ও বিশ্লেষণ করার সুযোগ দিচ্ছে। এর ফলে ব্যবহারকারী যে কোনো ছবি আপলোড করে এআইকে তার সম্পর্কে প্রশ্ন করতে পারে অথবা টেক্সট প্রম্পটের মাধ্যমে সে ছবি সম্পাদনা করতে পারবে এবং ক্যামেরা ব্যবহার করে ছবি তুলে তার বিশ্লেষণও করতে পারবেন। বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে বিশ্বজুড়ে ব্যক্তিগত কম্পিউটারের বিক্রি বৃদ্ধি পেয়েছে 3%, এমনটাই জানিয়েছেন ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন আইটিসি। তবে অন্যান্য সব কোম্পানির মধ্যে বিক্রিতে এগিয়ে আছে অ্যাপল। এই ত্রৈমাসিকে বিশ্বজুড়ে 54.9 মিলিয়ন ইউনিট ব্যক্তিগত কম্পিউটার শিপমেন্ট করা হয়েছে। 2023-এর দ্বিতীয় ত্রৈমাসিকের তুলনায় এবছর অ্যাপল 20.8% বেশি বিক্রি করেছে, আর এর পরের অবস্থানে 13.7% বিক্রি বেড়ে আছে এসার গ্রুপ। ওপেন এআই এর সবচেয়ে বড় বিনিয়োগকারী মাইক্রোসফট। এর পাশাপাশি কিছুদিন আগে ওপেন এআই একটি নিরাপত্তা বোর্ড গঠন করে। এই বোর্ডে মাইক্রোসফটকে ভোট প্রদান করবে না এমন একটি পর্যবেক্ষক পদ দেয়া হয়। গত মঙ্গলবার মাইক্রোসফট ওপেন এআইকে একটি চিঠি দিয়ে এই পর্যবেক্ষক পদ থেকে অব্যাহতি নিয়েছে। তবে উভয় পক্ষই জানিয়েছে, এই সিদ্ধান্তের কারণে প্রতিষ্ঠান দুটির সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। বিশ্বের 100টিরও বেশি দেশের প্রায় 600 প্রতিযোগিতার সঙ্গে ইংল্যান্ডের বাথ শহরে ম্যাথ অলিম্পিয়াডে অংশ নিচ্ছে দেশের 6 খুদে গণিতবিদ। গত বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ। 2004 সালে বাংলাদেশ আইএমও এর সদস্যপদ লাভ করে, আর এর পরের বছর থেকে নিয়মিত চূড়ান্ত প্রতিযোগিতায় সাফল্যের সাথে অংশ নিচ্ছে। গত 19 বছরে গণিত যোদ্ধারা একটি স্বর্ণ, 7টি রৌপ্য, 35টি ব্রোঞ্জ সহ মোট 43টি পদক এবং 40টি সম্মাননা স্বীকৃতি অর্জন করেছে।